এবার থেকে দোকান থেকে আর কিনে খেতে হবে না তন্দুরি রুটি। বাড়িতেই ভাতের হাঁড়িতেই সহজেই বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। তাহলে আর দেরি কিসের, ঝটপট দেখে নেই। এখানে মেজারিং কাপ দিয়ে 1 কাপ গরম জল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম বাটার, এখানে 2 টেবিল চামচ মতো হবে। দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট, 2 চা চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার ভালো করে বাটার জলের সঙ্গে মিক্সড করে নেব, এতে করে বাটারটা গলে যাবে, যেহেতু জলটা গরম আছে। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে প্রথমে মেখে নেব, তারপরে কিন্তু হাত দিয়ে ভালো করে সফট একটা ডো তৈরি করব। খুব একটা নরম ডো তৈরি করা যাবে না, ডোটা কিন্তু একটু শক্তই হবে। এবার কিন্তু হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, একদম মোলায়েম করে। একটু নরম আছে, আমি আর একটু ময়দা ছিটিয়ে দেব। এখানে খুব একটা বেশি ময়দা দেইনি, 2 টেবিল চামচ মতো হবে, কিন্তু মোটামুটি আমার 2 কাপ ময়দা দিয়ে এটা হয়ে গেল। সুন্দর করে কিন্তু একটা ডো তৈরি করা হয়ে গেছে আমার। এবার ডোটা একটু উপরে বাটার ব্রাশ করে দিয়ে বা লাগিয়ে দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চাইলে কিন্তু আরও বেশি রেস্টে রেখে দিতে পারবেন। 30 মিনিট পর চলে আসলাম, ডোটা কিন্তু অনেকটাই ফুলে ফেপে গেছে। এটা কিন্তু গরম স্থানে রাখবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি ইস্টটা অ্যাক্টিভ হবে, এভাবে ফুলে যাবে। এবার এয়ারটা বের করে আবারও একটু মেখে নিতে হবে, এতে করে রুটিগুলো খুব সুন্দর হবে। আবারও কিন্তু আমি হালকা হাতে মেখে নিচ্ছি। এটা সুন্দরভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে, দেখতে কিন্তু বুঝতে পারছেন খুবই সফট হয়েছে। এবার ছোট ছোট লাচি কেটে নিতে হবে, এইভাবেই কিন্তু সুন্দর গোল গোল করে আমি লাচি কেটে নেব। যতগুলো হয় 2 কাপ ময়দার ততগুলোই নেব। এই রুটিগুলো মোটা হবে, আমরা সাধারণ যে রুটিগুলো খাই সে তার থেকেই অনেকটাই মোটা। একটা প্লেট নিয়ে নিলাম, তার উপরে আমি কিছু ময়দা ছড়িয়ে দিলাম, এতে করে অনায়াসে উঠে যাবে। আমি একে একে অনেকগুলো লেচি কেটে নেব, যতগুলো হয়। আমার কিন্তু সবগুলো হয়ে গেল, এখানে 6টা হয়েছে। এবার আবারও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এইভাবে রেস্টে রেখে দিলে রুটি ভালো হয়, উল্টে আসে না। এবার একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে ঠান্ডা জল দিয়ে 1 টেবিল চামচ লবণ নিয়ে নিলাম। এখানে লবণ দিয়ে ভালো করে জলটা মিক্সড করে নিতে হবে, যাতে লবণটা গলে যায়। 5 মিনিট পর কিন্তু লাচিগুলো অনেকটাই ফুলে গেছে। এইভাবে রেস্টে রাখলে অনেকটা ফুলে যায় আর রুটিটা তৈরি করতে ভালো হয়। এবার আমি একটা ভাতের হাঁড়ি নিয়েছি, ছোট্ট একটা, গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর একদম লো ফ্লেমে দিয়ে দিলাম। তারপর ভাতের হাঁড়িটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত গরম হতে থাক, যেহেতু সিলভারের হাঁড়ি খুব সহজেই গরম হয়ে যায়। এবার আমি রুটিগুলো বেলে নেব। রুটিগুলো প্রথমে হাত দিয়ে এরকম চাপ দিয়ে একটু বড় করব, তারপর হালকা হাতে বেলনা দিয়ে বেলে নেব। খুব সহজেই কিন্তু বেলনা দিয়ে বেললেই এটা বড় হয়ে যাবে। যদি এভাবে রেস্টে রাখা যায় তাহলে কিন্তু খুব সহজেই রুটি সুন্দরভাবে তৈরি হয়, উল্টে আসে না। হালকা হাতে আমি বেলে নিচ্ছি, খুব একটা বড় রুটি করব না, মিডিয়াম সাইজের রুটিটা করব। রুটিটা কিন্তু মোটাই হবে, আমরা যে বাড়িতে নর্মাল রুটিগুলো খাই তার থেকেই ডাবল হবে মোটা। রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, দেখিয়ে দেবো আমি কতটা মোটা তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা মোটা। এবার আমি যে লবণ জলটা গুলিয়ে রেখেছি তাই রুটির একটা সাইড দিয়ে দেব। এভাবে আমি ব্রাশ দিয়ে এই পাশটা দিয়ে দিচ্ছি, ভালো করে কিন্তু দিতে হবে। এবার আমি ভাজতে চলে যাচ্ছি, যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি আমি সেই হাঁড়িতেই রুটিটা ভেজে নেব। যে দিকটা জল দিয়েছি সেই দিকটা আমি হাঁড়িতে দিয়ে দিলাম, এতে করে সুন্দরভাবে চিপকে যাবে রুটিটা। দেখুন আস্তে আস্তে খুব সুন্দর ফুলে যাচ্ছে। এই রুটিগুলো একদম সফট হয়, একদম নরম তুলতুলে ব্রেডের মতো। আস্তে আস্তে অনেকটাই ফুলে গেছে। এবার আমি একটা সাঁড়াশি দিয়ে
সুন্দর করে উল্টিয়ে নেব। এবার আমি গ্যাসের আগুনে রুটিটা সেঁকে নেব, দেখবেন খুব সুন্দর হবে। এটা খেতে কিন্তু দারুণ হয়, এটা কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। আর এতটা সফট নরম তুলতুলে হয় বলে বোঝানো যাবে না। সাধারণ ভাতের হাঁড়ি দিয়ে যে এত সুন্দর একটা রুটি তৈরি করা যায়, নিজের চোখে না দেখলেই বিশ্বাস করবেন না। সাধারণত আমরা এই নান রুটি দোকান থেকেই কিনে খাই, তবে আর এখন থেকে আর দোকান থেকে কিনে খেতে হবে না, খুব সহজেই এভাবে বাড়িতেই তৈরি করে খেতে পারবেন। এটা সংরক্ষণও করে রেখে দিতে পারবেন বাচ্চাদের স্কুলের টিফিনে, সকাল বিকেলে যে কোনো সময়ে এটা খেতে পারবেন। উপরে আমি কিছু বাটার দিয়ে ব্রাশ করে নিলাম। এবার উল্টিয়ে নেব, নিচটা দেখাবো কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে এটা কিন্তু হয়েছে। দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আর আমি এভাবে সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। এটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর, একদম সফট নরম তুলতুলে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।